লক্ষ্মীপুরের রায়পুরে চলতি বোরো মৌসুমে ধানের ভালো ফলন হয়েছে। সোনালী ধানের ঘ্রাণে কৃষকের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি। তবে বাজারে ধানের দর শুনে সে হাসি এখন হতাশায় পরিণত হয়েছে। ন্যায্য দাম না পেয়ে ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন তারা। প্রতিনিধি রাকিবুল ইসলামের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মাঠ জুড়ে সোনালী ধানে ভরা অপরূপ এক চিত্র। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত সেচ সুবিধা ও কীটনাশকের সঠিক ব্যবহারে আশানুরূপ ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। তবে বাজারে ধানের দর জেনে ম্লান হয়ে যায় তাদের হাসি। বাজার দামে ধান বিক্রি করলে লাভ তো দূরের কথা, খরচের টাকাও উঠে আসবে না বলে জানান কৃষকরা। খরচ গেছে ২৫০০ টাকা করা জমিন, বাজারে নিলে ধান ৯০০ ৯৫০ টাকা মূল্য। আপনার ১৫-১৬০০ টাকা গেছে প্রতি কড়ায়। বাজার মূল্য একবার আমরা লসে আছি। খরচ মরচ ব্যয় পাই তিনের মতো জায়গা আমগো, সার ওষুধ এমনি এমনি কাড়া মাড়া ব্যয় করা প্রতি তিনের মতো পরে আমগো ওরকম ধানের চাহিদা ওরকম পাই না। খরচ তো প্রতি ডিসিম প্রতি ফরাক পড়ে গেছে ৫০০ টাকার মতো বা ৪০০ টাকা এই সিস্টেমে পড়ছে। ভেঁড়ি হসায় এবং দিক গাড়ায় দৌড়িয়ে গেছে, কিন্তু সরকার কোনো সহযোগিতা আমাদেরকে করতেছে না। আমরা ধান যখন বেচতে যাই, আমরা ধানের উচিত মূল্য পাই না। ৯০০ টাকা ৯৫০ টাকা তাও স্লিপ ধরিয়ে দেয়। বাজার গতবার খরচের তুলনা বাজার মোটামুটি ভালোই আছিল, এবার তো খরচের তুলনা বাজার কম। কৃষি অফিস জানিয়েছে সরকার কৃষকদের স্বার্থ রক্ষায় সচেষ্ট রয়েছে। কৃষকের ধানের ন্যায্য দাম পাওয়া নিশ্চিত করতে তদারকি ও নজরদারি বাড়ানো হয়েছে। সরকারের তরফ থেকে কেজি প্রতি ৩৬ টাকা অর্থাৎ ১ মণ ৪০ কেজিতে ১৪৪০ টাকা রেটে ধান বেচাকিনির যে রেট নির্ধারণ করা হয়েছে, এ ব্যাপারে আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে এবং জিরো টলারেন্স আমরা নীতি অনুসরণ করছি। এবং বাজারে যদি কোনো সিন্ডিকেশন থাকে এবং সিন্ডিকেশনের মাধ্যমে কম দামে ধান ক্রয়ের যে প্রবণতা, কৃষককে ঠকানো বা প্রতারণার যে ব্যবস্থাপনা যে বাজারে থেকে থাকে, তো সেই ব্যাপারে আমরা অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছি এবং প্রয়োজনীয় প্রশাসনিক এবং সহ যে কোনো যদি কোনো কৌশল বা কোনো আইন গ্রহণ করতে হয় বা পদক্ষেপ নিতে হয়, সে ব্যাপারে আমরা শক্ত অবস্থানে রয়েছি। কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের উদ্যোগে আশার আলো দেখছেন কৃষকরা। এক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করে কৃষক যেন ন্যায্য দাম পায়, সে ব্যাপারে প্রশাসনকে সজাগ থাকতে হবে বলে জানান সংশ্লিষ্টরা। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস, নিউজ ডেস্ক।